ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আমরা শাস্তি দাবি করছি। ইন্টারিমের আমলে কোনো ভিটামিন এ যে ক্যাপসুল সেটা খাওয়ানো হয় নাই এবং এই টিকা নিয়ে কোনো প্রকার কোনো প্রচারণা ছিল না, যার ফলশ্রুতিতে এই শিশুরা মারা যাচ্ছে। বর্তমান যে সরকার তার ক্ষমতায় আছে যে প্রতিদিন এত পরিমাণ শিশু মারা যাচ্ছে, এটা নিয়ে তাদের কোনো প্রকার কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। খামে যেভাবে শিশুরা মারা যাচ্ছে আপনারা জানেন যে 4 শতাধিক প্রায় 450 ইতিমধ্যে সরকারি হিসাবে এই পরিমাণ শিশু মারা গেছে। আমরা বিভিন্ন জেলায় খবর নিয়ে দেখেছি যে বেসরকারি যে হিসাব সেই হিসাবে এই শিশু মৃত্যুর যে হার এটা অনেক বেশি এবং এই পরিমাণ শিশু মারা যাচ্ছে। এটার যে দায়ভার আমরা মনে করি যে ইন্টারিম যে গভর্নমেন্ট তারা কোনোভাবেই এটা এড়াতে পারে না। তার কারণ তারা টিকা নিয়ে যে অব্যবস্থাপনাটা করেছে, বিশেষ করে ওপেন টেন্ডারে তারা যেভাবে মানুষ কারো কোনো তোয়াক্কা না করে তারা ওপেন টেন্ডারে সে সময় টিকা কেনার জন্য যে ধরনের তারা বন্দোবস্ত করেছিল, যার ফলশ্রুতিতে সে সময় টিকা কেনা যায় না এবং সময় মতো টিকা না দেওয়ার কারণেই কিন্তু এই পরিমাণ শিশু আসলে মারা গেছে এবং এই সংখ্যাটা কিন্তু একটা হিউজ সংখ্যা। এবং প্রতিদিন আমরা পত্রিকায় দেখছি যে ইতিমধ্যে প্রায় 50,000-এর অধিক শিশুরা হামে আক্রান্ত হচ্ছে এবং তারা কিন্তু ধরেন বিশেষ করে যারা প্রান্তিক একেবারে নিম্নবিত্ত একদম যারা সাধারণ পরিবারের যারা শিশুরা তারা কিন্তু অনেক বেশি মারা যাচ্ছে। তার কারণ সেই শিশুরা অপুষ্টিতে ভুগছিল এবং সবচাইতে ভয়ানক ব্যাপার ইন্টারিমের আমলে কোনো ভিটামিন এ যে ক্যাপসুল সেটা খাওয়ানো হয় নাই এবং এই টিকা নিয়ে কোনো প্রকার কোনো প্রচারণা ছিল না, যার ফলশ্রুতিতে এই শিশুরা মারা যাচ্ছে। ইভেন এই কারণে আমরা অবশ্যই এই ইন্টারিমের যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আমরা শাস্তি দাবি করছি এবং একই সাথে আমরা যেটা বলতে চাই যে বর্তমান যে সরকার তার ক্ষমতায় আছে তারা এই যে প্রতিদিন এত পরিমাণ শিশু মারা যাচ্ছে, এটা নিয়ে তাদের কোনো প্রকার কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। তাদের যারা ঊর্ধ্বতন যারা একেবারে আপনার তারেক রহমান থেকে শুরু করে স্বাস্থ্য যারা মন্ত্রী আছেন তারা কিন্তু এটা নিয়ে ওইভাবে কোনো কথা বলছেন না। ইভেন এটা নিয়ে টিকা নিয়ে যেভাবে প্রচারণা থাকা দরকার সেগুলো আমরা কোনো কিছুই দেখতেছি না। আপনারা দেখতেছিলেন যে যারা যখন করোনা ছিল তখন কিন্তু প্রতিদিন এক ধরনের একটা ব্রিফিং হতো, কিন্তু এখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা তিনি বলতেছেন যে এটা মহামারী হওয়ার মতো ঘটনা নয়। আসলে তাহলে মহামারী কোনটাকে বলবে? অলরেডি যেখানে প্রায় এত পরিমাণ শিশু মারা যাচ্ছে সেখানে তারা এইটাকে নিয়ে এক ধরনের দায় তাদের না এইরকম একটা অবস্থান তারা ব্যক্ত করছে। ফলে আমরা স্পষ্টভাবে দুইটা বিষয় বলতে চাই। একটা যে প্রথমত যারা এখন আক্রান্ত তাদেরকে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গ্রাম এবং শহরে কোনো বৈষম্য করা চলবে না। আপনার পাহাড়ের যে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে এই যে সামনের বছরেও যে টিকা সেই টিকাটাও কিন্তু ঠিকঠাক মতো তাদের দেওয়া হচ্ছে না। ফলে আমরা বলতেছি যে গ্রাম এবং শহরের মধ্যে স্বাস্থ্য খাতে কোনো বৈষম্য করা যাবে না এবং সরকার জরুরি ভিত্তিতে এটাকে মহামারী ঘোষণা করে সরকারের তরফ থেকে যে ধরনের প্রচারণা এবং উদ্যোগ গ্রহণ করা দরকার সেগুলো তারা গ্রহণ করবেন এবং একই সাথে এই টিকা অব্যবস্থাপনার কারণে আজকে যে শিশুরা ভুক্তভোগী তাদের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। এইটা আমাদের মূলত আজকে এই দাবিতে আমরা আজকে বিক্ষোভ করেছি। না, আমরা খুব পরিষ্কার করে বলছি তারা যে ধরনের উদ্যোগ নিচ্ছে এটা কোনোভাবেই কোনো পর্যাপ্ত উদ্যোগ না। একটা দেশে এই পরিমাণ শিশুরা মারা যাচ্ছে কিন্তু সেইটা নিয়ে কোনো প্রকার কোনো আলোচনা আপনারা কিন্তু সরকারি দলের তরফ থেকে কিন্তু আপনারা দেখবেন না। ফলে এইটা খুবই একটা ভয়াবহ পর্যায়ের দিকে চলে যাচ্ছে এবং সামনে কিন্তু এই পরিস্থিতি আরও বেড়ে যাবে যদি সরকার পদক্ষেপ না দেয়। এবং আমরা আরও পরিষ্কারভাবে এটা বলতে চাই, আগামী যেই বাজেট হবে সেই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ, যেই সকল শিশু হাসপাতালগুলো অনেক জায়গায় আইসিইউ আছে, আইসিইউর কোনো সেবা দেওয়ার মতো লোক নাই এবং সেখানে কোনো পর্যাপ্ত উপকরণ নাই, সেইগুলোতে সরকারকে মনোযোগী হতে হবে এবং একটা যে এটা কিছু আশু পদক্ষেপ তাকে গ্রহণ করতে হবে আর কিছু তাকে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই পদক্ষেপগুলো সরকারকেই গ্রহণ করতে হবে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।